লেবাননের পেজার হামলার পরিকল্পনা হয় ইসরায়েলের সামরিক বাহিনী 8200 AI এবং ধ্বংসাত্মক গ্যাজেট তৈরি করে এই সাইবার ইউনিটটি। আপনারা দেখছেন BD24 নিউজ, সঙ্গে আছি আমি ফারিয়া নাজনীন। লেবাননের হামলার কঠোর জবাব পাবে ইসরায়েল। বৃহস্পতিবার হেজবুল্লাহ নিউজ টেলিভিশনে এই কথা নিশ্চিত করে। সশস্ত্র গোষ্ঠীটির প্রধান হাসান নাসরুল্লাহ বলেন, তেলাবিব যেভাবে লেবাননের উপর হামলা চালিয়েছে তা যুদ্ধাপরাধ ছাড়া কিছুই না। ইসরায়েলি প্রধান বেঞ্জামিন নেতানিয়াহু ও প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্টকে হুঁশিয়ারি দিয়ে বলেন, উত্তর ইসরায়েলে কোনোদিনও ফিরতে পারবেন না বাসিন্দারা। একই সময় হেজবুল্লাহর অবকাঠামো গত বেশি ক্ষয়ক্ষতি হয়নি বলেও দাবি করেন নাসরুল্লাহ। বৃহস্পতিবার দ্বিতীয়বারের মতো টেলিযোগাযোগ ডিভাইসের মাধ্যমে হামলা চালায় ইসরায়েল। প্রাণ যায় কমপক্ষে 20 জনে। গত মঙ্গলবারও একইভাবে বিস্ফোরণ ঘটানো হয় লেবাননের হাজার হাজার পেজারে। প্রাণ যায় হেজবুল্লাহর 12 সদস্যে। সিনেমার কল্পকাহিনীকেও হার মানায় ইসরায়েলি সামরিক বাহিনীর সাইবার ইউনিট 8200। লেবাননের পেজার হামলার পরিকল্পনা করা হয় এই সাইবার ইউনিট থেকে, জানিয়েছেন এই ইউনিটের সাবেক এক কর্মকর্তা। ইসরায়েলের নিরাপত্তার জন্য বিভিন্ন ধরনের গ্যাজেট ডিজাইনের পাশাপাশি AI, হ্যাকিং, তথ্য সংগ্রহ নিয়ে কাজ করে এই গোপন সাইবার ইউনিট। লেবাননের ভয়াবহ পেজার বিস্ফোরণের ঘটনার পর থেকেই আলোচনায় ইসরায়েলের গোয়েন্দা সংস্থার কার্যক্রম। আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা বলছে এই হামলার পিছে ইসরায়েলেরই কোনো গোপন ইউনিট জড়িত। এবার খোঁজ নিল তেমনি একটি সংস্থার। ইসরায়েলের 8200-এর সাবেক এক কর্মকর্তার থেকে এই ইউনিট সম্পর্কে জানা যায়। ইউনিটটির সাবেকি কর্মকর্তা বলছেন, লেবাননের পেজার বিস্ফোরণের পরিকল্পনা বাস্তবায়ন করতে এই ইউনিটটি পেজারগুলোর মধ্যে বিস্ফোরক ব্যবহার করে। প্রায় 1 বছর ধরেই এই পরিকল্পনা সাজানো হয়। প্রশ্ন উঠেছে কারা করছে এই কাজ। সবথেকে অবাক করা তথ্য হল এই ইউনিটের নিয়োগ প্রক্রিয়া। 8200-এ যারা যোগ দেন তারা বেশিরভাগই তরুণ। এই ইউনিটে কাজ করতে করতে দক্ষ হয়ে ওঠেন একজন। শুধু ইসরায়েলি নয়, বরং মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোকেও সাহায্য দিয়ে থাকে 8200। ইসরায়েলিরা প্রায় 4000 ডিভাইসে বিস্ফোরণ ঘটিয়েছে। 4000 মানুষকে 1 মিনিটে শেষ করে দিতে চেয়েছিল তারা। এটা কি যুদ্ধাপরাধ নয়? যুদ্ধের মাত্রা তারাই বাড়াতে চাইছে। তারা যা করেছে তার কঠিন জবাব পাবে তারা। এমন ভয়াবহ হামলা চালানো হবে যাতে তারা ভাবতেও পারবেন না। নেতানিয়াহু ও গ্যালান্টকে বলতে চাই, ইসরায়েলের উত্তর অঞ্চলের অবস্থা এমন ভয়াবহ হবে যে সেখানকার বাসিন্দারা সেখানে আর কখনো ফিরতে পারবেন না। ইসরায়েলকে ঘিরে নানা রকমের হুমকি তৈরি হয়েছে, যেগুলো মোকাবেলা করা সামরিক বাহিনীর পক্ষে সম্ভব নয়। সেই হুমকি মোকাবেলা করা এই ইউনিটের কাজ। সফটওয়্যার তৈরি, ডাটা সংগ্রহ করা এবং কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে কাজ করে এই সংস্থা। অসম্ভবকে সম্ভব করা যেন এই ইউনিটটির কাজ। বৈজ্ঞানিক কল্পকাহিনীতে যেই সকল জিনিস দেখা যায় সেগুলো তৈরি করা হয় এই ইউনিটে। এইটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এই ইউনিটে যারা যোগ দেন 90% 18 বছরের তরুণ এবং সাইবার সংক্রান্ত এদের কোনো পূর্ব অভিজ্ঞতা থাকে না।